হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি ক্লাস 11-এর ম্যাথমেটিক্স নিয়ে। ক্লাস 11-এর ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 3 এই বিষয়টা অর্থাৎ এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এর আগে আমি একটা ক্লাস করেছি এবং সেই বিষয়টা ভিডিও আমি আপলোড করেছি, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে চারটে যে কোয়াড্রেন্ট থাকে, যে চারটে কোয়াড্রেন্টের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের ট্রিগোনোমেট্রিক যে ছটা ফাংশন আছে, সেই ছটা ফাংশনের কোথায় কিভাবে তারা বসছে এবং সেখানে তাদের কি রিলেশন হচ্ছে, এই ব্যাপারে আমরা তার ডিটেলস একটা লজিক্যালি একটা ক্লাস আমরা তুলে ধরার আমি চেষ্টা করেছি। তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের ক্লাস করতে সুবিধা হবে। যাই হোক, আজকে আমরা আরেকটি যে ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলার একটা বিষয়ে আমরা মাইনাস থিটা ও থিটার এই যে রিলেশনটা আছে, মাইনাস থিটার সঙ্গে থিটার যে রিলেশন, এই রিলেশনটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। তোমরা ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো ছটা পড়েছো, অর্থাৎ ফাংশনগুলো, সেই ফাংশন আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। সাইন অফ মাইনাস থিটা, cos of minus theta, tan of minus theta, cosec of minus theta এবং sec of minus theta, লাস্ট cot of minus theta। এই যে ছটা ফাংশন আছে, এই ছটা ফাংশন সম্পর্কে, অর্থাৎ এইটা খুবই প্রয়োজনীয় একটা, যা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। যেমন সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, cos অফ মাইনাস থিটা cos থিটা, এখানে মাইনাসটা থাকছে না। tan অফ মাইনাস থিটা মাইনাস tan থিটা, মাইনাসটা আগে বসে যাচ্ছে। cos অফ মাইনাস থিটা মাইনাস cosec থিটা, cosec অফ মাইনাস থিটা, sec অফ মাইনাস থিটা sec থিটা, মাইনাসটা অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে। cot অফ মাইনাস থিটা মাইনাস cot থিটা। এই যে ছটা ফাংশন, মাইনাস থিটার যে ছটা ফাংশন, এখানে আমরা লিখেছি সাইন অফ মাইনাস থিটা সাইন থিটা, কস অফ মাইনাস থিটা কস থিটা। এটা কেন হচ্ছে এগুলো, এই ব্যাপারে আজকে যে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের ক্লাস, এবং এই বিষয়টা অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাই লজিক্যালি আমরা আমি আজকে 2 ডাইমেনশনে একটা গ্রাফ ড্র করব এবং সেখান থেকে আমরা এটা বুঝে নিতে পারবো। দুটো অ্যাক্সিস নিয়ে নেওয়া হলো, এক্স অ্যাক্সিস, বাঁ দিকটা নেগেটিভ, এটা ওয়াই অ্যাক্সিস, নিচের দিকটা নেগেটিভ, আর এটা ও। তাহলে এই অ্যাক্সিসে চারটে আমরা কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি, 1 2 3 4। এখন ধরে নেওয়া হলো ও এক্স বরাবর একটি সরল রেখা বা রে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলো, এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে ধরে নেওয়া হলো এই অবস্থানে এসে দাঁড়িয়ে গেল, অর্থাৎ ও এ অবস্থানে এসে দাঁড়িয়ে গেল এবং এখানে একটি কোণ তৈরি করলো, যে কোণটাকে আমরা বলছি থিটা কোণ। তাহলে এটা এইভাবে মুভ করেছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই রশ্মিটি আবার ধরো ও এক্স এ এসে আবার অর্থাৎ ক্লকওয়াইজ মুভ করে এখানে এসে দাঁড়িয়ে গেল। এবং এখানেও একটা অ্যাঙ্গেল ড্র করলো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করেছে, অর্থাৎ এদিকে এসছে, তাই এদিকে আমি আরো চিহ্ন দিলাম। এখানেও সে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এটা একই মাপের তৈরি করলো, থিটা কোণ। কিন্তু এটা যেহেতু ক্লকওয়াইজ এটা মুভ করেছে, তাই এটা হবে নেগেটিভ থিটা, অর্থাৎ নেগেটিভ কোণটা প্রডিউস করেছে। এবার আমি এই দুটো মুছে দিই।
এবার ধরে নেওয়া হলো ও এর ওপরে আমি একটা যে কোনো জায়গায় একটা বিন্দু বিন্দু নিলাম এবং বিন্দুটির নাম দেওয়া হলো পি, এবং পি বিন্দু থেকে ও এক্স এর ওপর একটা লম্ব ড্র করলাম। নাম দেওয়া হলো ও এম, এবং এই ও এম কে বর্ধিত করা হলো এবং বর্ধিত অংশ এসে ছেদ করলো ও কিউ কে, অর্থাৎ ও এ ও নেগেটিভ যে সাইডটা আছে সেখানে কিউ বিন্দুতে সে ইন্টারসেকশন করলো, অর্থাৎ ছেদ করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, অর্থাৎ দুটি ট্রায়াঙ্গেল। এই দুটি ট্রায়াঙ্গেলের এই কোণটা থিটা, এই কোণটাও থিটা, কিন্তু এটা নেগেটিভ, অর্থাৎ সংখ্যা মান এক, কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে দুটি সমান মাপের কোণ তৈরি করেছে। এবার এই ট্রায়াঙ্গেল দুটিকে আমরা লিখছি এখানে ট্রায়াঙ্গেল পি ও পিও। এবার এই ট্রায়াঙ্গেল দুটোকে আমরা উপরে লিখছি ট্রায়াঙ্গেল পি ও এম, এবং আরেকটি ট্রায়াঙ্গেল কিউ ও এম। এখন এই ট্রায়াঙ্গেল দুটির এই অ্যাঙ্গেল দুটি ইকুয়াল, অর্থাৎ এটা থিটা, এটা মাইনাস থিটা, কিন্তু সংখ্যা মান একই। তাহলে আমি ধরে নিলাম এখানে আমরা পেলাম অ্যাঙ্গেল পি ও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ও এম। আরেকটি অ্যাঙ্গেল আমরা ইকুয়াল পাচ্ছি, যেটা হচ্ছে এটা রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল পি এম ও ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ এম ও। তাহলে এই দুটি অ্যাঙ্গেল আমরা সমান পেলাম, আর একটি সাইড পেলাম আমরা, যেটা হচ্ছে কমন সাইড ও এম ইকুয়াল টু ও এম, অর্থাৎ ও এমটা দুটি ট্রায়াঙ্গেলেরই সাইড হচ্ছে। তাহলে আমরা ত্রিভুজের সর্বসমতা অনুসারে দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, অর্থাৎ ট্রায়াঙ্গেল পি ও এম সর্বসম ট্রায়াঙ্গেল কিউ ও এম, এটা আমরা জানি। এবার যেহেতু এই দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারি এটা হচ্ছে পি এম ইকুয়াল টু কিউ এম, এবং ওপি ইকুয়াল টু ও কিউ, অর্থাৎ এই সাইড আর এই সাইড ইকুয়াল এবং এই সাইড আর এই সাইড ইকুয়াল, অর্থাৎ অতিভুজ দুটি ইকুয়াল হচ্ছে, আর আমরা এই লম্ব যে বাহুটি আছে এটাও আমরা ইকুয়াল পেলাম। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। এবার আমরা মাইনাস সাইন অফ মাইনাস থিটাটা আনবো। সাইন অফ মাইনাস থিটায় আমরা কি পাচ্ছি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি আমরা, যেহেতু মাইনাস থিটা নিয়েছি, তাহলে এই ট্রায়াঙ্গেলের, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের থিটা কোণ যদি এটা হয়, তাহলে এর অপোজিট বাহুটা হবে লম্ব, অর্থাৎ কিউ এম, আর অতিভুজটা আমরা পেলাম ও কিউ। এবার দেখো ও এম কিউ এম ইকুয়াল টু, আমি পি এম লিখেছিলাম, কিন্তু তোমরা এটা জানো যে কিউ এমটা কিন্তু নিচের দিকে আছে, অর্থাৎ তাহলে এটা নেগেটিভ হবে। এটা আমি আগে লিখিনি, যাই হোক এটা হচ্ছে নেগেটিভ হবে, কিন্তু এদের সংখ্যা মান একই হবে, এটা পজিটিভ ওটা নেগেটিভ। আচ্ছা, ও এম আমরা লিখেছি, ওই কিউ এম ইকুয়াল টু আমরা লিখছি পি এম। তাহলে এটাকে যদি আমরা এটার থেকে আমরা পাবো পি এম মাইনাস কিউ এম, অর্থাৎ নেগেটিভ সাইনটাকে আমি এদিকে নিয়ে আসলাম। তাহলে আমি কি পাচ্ছি, কিউ এম ইকুয়াল টু মাইনাস পি এম।
আর ও কিউ ইকুয়াল টু কি আছে, ও কিউ ইকুয়াল টু ওপি আছে, অর্থাৎ মাইনাস পিএম বাই ওপি, মাইনাসটাকে আমি আলাদা করে দিলাম, পিএম বাই ওপি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, তাহলে পিএম হচ্ছে এটা, এই থিটা কোণের দেখো, থিটা কোণের পিএমটা আর থিটা কোণের আমরা পাচ্ছি এটা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, মাইনাস সাইন থিটা। অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা কে আমরা পেলাম সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস থিটা। তারপরে আমরা আসছি কস, কস অফ মাইনাস থিটা, আমরা লিখেছি কস অফ মাইনাস থিটা কস থিটা। এখন এটাকে হাতে কলমে দেখে নেওয়া যাক কিভাবে এটা কস থিটা আসছে। কস থিটা হচ্ছে আমরা মাইনাস থিটা নিয়েছি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি, থিটার এর ভূমি হচ্ছে ও এম হচ্ছে ভূমি, তাহলে ও এম হচ্ছে এর ভূমি আর অতিভুজ হচ্ছে ও কিউ। আচ্ছা, ও এম আমরা জানি, ও এম ইকুয়াল টু, আমি ও এম আগে লিখে রেখেছি ও এম, কারণ এই দুটো এইটা হচ্ছে কমন বাহু, তাহলে ও এম ইকুয়াল টু ও এম। আচ্ছা, ও কিউ, ও কিউ ইকুয়াল টু ওপি, তাহলে আমরা চলে আসছি এই ট্রায়াঙ্গেলটায়, অর্থাৎ ও এম ইকুয়াল টু ওপি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, থিটা কোণের ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস থিটা। এখানে দেখো মাইনাস চিহ্নটা কিন্তু নেই, এই জন্য বলা হয় কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ মাইনাসকে ও অ্যাবজর্ব করে নিয়েছে, অর্থাৎ খেয়ে নিয়েছে যেন মনে হচ্ছে, মাইনাস থিটাটা, মাইনাস সাইনটা এখানে আর নেই, তাই আমরা এখানে লিখেছিলাম কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এবার আমরা পরপর করে এক এক করে যদি দেখতে থাকি তাহলে ঠিক আমরা এটাই পেয়ে যাব। এবার আসছি ট্যান থিটা, ট্যান অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা আমরা জানি, আমরা মাইনাস এইটা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে করবো, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব কি আছে ইউএম, ভূমি ও এম, তাহলে কিউএম এর জায়গায় কি আছে আমরা এখানে দেখে নিই, কিউএমটা মাইনাস, অর্থাৎ কিউএম মানে হচ্ছে মাইনাস পিএম, তাহলে মাইনাস পিএম, আর ওএমটা তো ওএমই আছে, ওএমটা তো একই আছে এখানেও যেটা এখানে সেটা, তাহলে মাইনাস পিএম বাই ওএম, অর্থাৎ লম্ব বাই ভূমি ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, অর্থাৎ মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে ফর্মুলায় এটাই লিখেছি ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এবার কসেকটা দেখা যাক, কসেকটাকে আমরা এইভাবেই বিচার করতে পারি, ধরো সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি এটা 1 বাই, এটা সাইন না, এটা কসেক লিখতে হবে। এবার আমরা কসেক থিটাটাও দেখে নিই, কসেক থিটা, কসেক অফ মাইনাস থিটা আমরা জানি 1 বাই সাইন থিটা, যেহেতু এটা মাইনাসে আছে তাহলে এটা মাইনাস, অর্থাৎ কসেক অফ মাইনাস থিটা মানে 1 বাই সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে 1 বাই মাইনাস অফ সাইন থিটা, এটা আমরা জানি এটা বেরিয়ে আসে, অর্থাৎ এটাকে যদি আমরা সোজা করে দিই, অর্থাৎ মাইনাস কসেক থিটা। তো দেখো কসেক অফ মাইনাস থিটাকে আমরা সাইনে কনভার্ট করলাম, সাইনে কনভার্ট করে থিটাটাকে মাইনাসটাকে আমরা বের করে দিলাম, যেহেতু মাইনাস একটা বেরিয়ে আসছে, তাহলে এটাকে যদি আমরা এইবার কসে কনভার্ট করি তাহলে মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, 1 বাই সাইন থিটা মানে কসেক থিটা, তাহলে কসেক অফ মাইনাস থিটা অর্থাৎ মাইনাস কস থিটা। আমরা ঠিক একইভাবে সেক থিটাটাও দেখে নেব, সেক অফ মাইনাস থিটা,
অর্থাৎ 1/cos অফ মাইনাস থিটা। আমরা এখানে কি পেয়েছি? cos অফ মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে 1/cos থিটা সমান সমান sec থিটা, অর্থাৎ sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এবার লাস্ট আসছে cot থিটা। cot অফ মাইনাস থিটা একইভাবে আমরা করব 1/tan অফ মাইনাস থিটা। tan অফ মাইনাস থিটা করলে আমরা এখান থেকে পাচ্ছি 1/tan অফ মাইনাস থিটা আমরা কি পেয়েছি? মাইনাস tan থিটা। তাহলে মাইনাস tan থিটা, এটাকে আমি মাইনাস করে দিলাম, এখানে 1/tan থিটাকে আলাদা করলাম, তার মানে 1/tan থিটা মানে মাইনাস cot থিটা। দেখতে পেলে? তাহলে cot থিটা মাইনাস cot অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের অঙ্কে লাগবে এবং কিভাবে এসছে তোমরা এটা পরিষ্কার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো। তোমরা বাড়িতে একবার একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের এটা মনে থাকবে এবং এটার থেকে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই রাখছি। মাইনাস থিটা অফ থিটা সঙ্গে যে রিলেশনটা আজকে দেখানো হলো, আগামী দিন আমি এখানে ক্লাস করব 90 প্লাস মাইনাস থিটা, 90 প্লাস মাইনাস থিটার সঙ্গে থিটার যে রিলেশন, এটা নিয়ে আমি একটা ক্লাস করব। তোমরা এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি 4টে কোয়াড্রেন্টের এই সমস্ত ফাংশনের বিভিন্ন কি সাইন হবে সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এই এখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা ওই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে ছোট বন্ধুরা, আজকে রাখছি। আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে। গুড বাই।